নেগেটিভিটি কাজের প্রোডাক্টিভিটি কমায়, আর পজিটিভিটি কাজের প্রোডাক্টিভিটি বাড়ায়। সো আপনি উদ্যোক্তা হতে চান, জীবনে এগিয়ে যেতে চান, ভালো কাজ করতে চান, সুখে থাকতে চান, ভালো থাকতে চান, প্রতিটা দিন আপনার ভালো কাটুক, এই প্রত্যাশা আমরা সবাই করি। তাহলে আপনাকে পজিটিভ থাকতে হবে। আর যদি আপনি নেগেটিভ থাকেন, কিভাবে নেগেটিভিটি কাজের প্রোডাক্টিভিটি কমায় সেটা আমি এখন বলছি। আপনি যখন নেগেটিভ থাকবেন কোনো বিষয়ে, কোনো কিছু শুনলেই আপনি একটা নেগেটিভ রিয়াকশন দিবেন, আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে, একটা মেজাজ খারাপ কাজ করবে, একটা আপনার ব্যক্তিত্ব বিসর্জন দেয়া হবে, মানে আপনার যে একটা পার্সোনালিটি সেটা ব্যাপকভাবে হ্রাস পাবে। আপনি অকারণে যাকে নিয়ে আপনি নেগেটিভ কথা বলছেন, কোনো একটা কিছু দেখে, আপনি হয়তো তাকে জানেনই না, দেখেনি নাই কখনো, বা আপনি জানেন কিন্তু আপনি যেটা জানেন সেটা হচ্ছে আপনার সামনে থাকা ছবিটা বা আপনার সামনে থাকা বক্তব্যটা, কিন্তু তার আগে, তার পেছনে, তার ডানে, তার বাঁয়ে, তার উপরে কি ছিল পুরোটা বিবেচনা না করে, বা তার পুরো অতীত বিশ্লেষণ না করে, তার অর্জন, ব্যর্থতা, ঘুরে দাঁড়ানো, তার ভালো মানুষই, তার যে দু একটা ভালো গুণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, একটা খারাপ মানুষের মধ্যেও কিন্তু দু একটা ভালো গুণ আছে। আমি বলছি না কোনো খারাপ মানুষকে আপনি ভালো বলবেন, কিন্তু একটা মানুষের সবকিছু খারাপ হতে পারে না, আবার একটা মানুষের সবকিছু ভালো হতে পারে না। কিন্তু আমরা কি করি, আমরা যদি কাউকে পছন্দ করি, ভালোবাসি, আমরা তার ভালো দিকটা নিয়েই কথা বলতে পছন্দ করি। আর আমরা যারা পজিটিভ থাকতে পছন্দ করি, তার মধ্যে যদি দু একটা খারাপ দিক আসেও আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাকে যদি সংশোধন করতে চাই কানে কানে বলি, 1 to 1 বলি, অন্যের সামনে অপমান করে নয়। এটা নেগেটিভিটি। আপনি ভাবলেন যে আমি তাকে অন্যের সামনে ধুয়ে দিয়েছি, ভুল চিন্তা। এটা আপনাকে ছোট করে, তাকে নয়, আপনাকে ডাউন করে, আপনার মন খারাপ করে দেয়। আপনি যখন 10 জন মানুষের সামনে একজনকে ছোট করবেন, তখন ওই 10 জন মানুষ কিন্তু শুধু সে নয়, ওই 10 জন মানুষও আপনার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা নিয়ে গেল যে এই মানুষটা নেগেটিভ, সুন্দর করে কথা বলতে জানে না, মানুষের সম্মান দিতে জানে না। তাহলে তারাও কিন্তু আপনার সঙ্গে মিশবে না। একসময় আপনি একা হয়ে যাবেন, কেউ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করবে না, কেউ আপনার সঙ্গে মিশতে পছন্দ করবে না, আপনাকে দেখলেই দূরে চলে যাবে, অথবা মেপে মেপে কথা বলে কোন রকম পার হয়ে যাবে। এইটা একটা রোগ, নেগেটিভিটি। এই নেগেটিভ মানুষ, আপনার ভালো থাকার জন্য এই নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। আপনার কাজের সময় বেড়ে যাবে, আজে বাজে চিন্তা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। আর দেখবেন কিছু মানুষ আছে বসে বসে শুধু অন্যের বদনাম করে। এগুলোতে তো পার্টিসিপেট করাই উচিত না, কারণ যাকে নিয়ে বদনাম করছে সে ওখানে প্রেজেন্ট নাই, কেন তাকে নিয়ে বদনাম হবে? আপনি যদি তার কোনো খারাপ লাগা বিষয় থাকে, আপনি তাকে বুঝিয়ে বলেন, তাকে সংশোধন করেন, এটাই তো তাকে উপকার করা হলো। একা একা 1 to 1 তাকে নিয়ে তার অনুপস্থিতিতে বাজে কথা বললে আপনি কি অর্জন করলেন? তো খুবই ভুল চিন্তা, খুবই অসুস্থ চিন্তা। সেই জন্য দেখবেন আপনি যখনই নেগেটিভ ভাববেন, আপনি ডাউন হয়ে থাকবেন, মন খারাপ থাকবে, আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, আপনার মধ্যে জেলাসি কাজ করবে, আমি কেন তার মতো হতে পারলাম না, বা তার থেকে বেটার হতে পারলাম না। তার থেকে বেটার হতে হলে আপনাকে পজিটিভ হতে হবে, কাজের সময় বাড়াতে হবে, কাজ করতে হবে। আপনি সারাদিন অন্যকে নিয়ে ভাববেন না নিজের কাজ করবেন, এটা আগে ঠিক করেন। অন্যকে নিয়ে ভাবা আপনার কাজ নয়, আপনার কাজ নিজের জন্য কাজ করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, আপনি অন্যের পজিটিভ কথাগুলো শুনেন, মানুষের জীবনী পড়েন, বায়োগ্রাফি পড়েন, ভালো ভালো ভিডিও দেখেন, ভালো ভালো বক্তব্য শোনেন, ভালো ভালো বই পড়েন, জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন করার জন্য বড় বড় মানুষের লেখা পড়েন। আপনার থেকে যারা কম জানেন বা যারা অন্যকে নিয়ে সমালোচনা করে সময় কাটান, তাদের সঙ্গে মিশে আপনার জীবনে কোনো ভ্যালু এডিশন হবে না, বরং আপনাকে আরো ডাউন করে দেবে, আপনাকে তাদের মতো বানিয়ে ফেলবে তারা, এবং আপনি একদিন একা হয়ে যাবেন। নেগেটিভ মানুষদের সঙ্গে কেউ কমফোর্ট ফিল করে না।
তাদেরকে দেখতে চায় না কেউ। আপনি দেখবেন অনেকেই ভেতরে ভেতরে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে রাখে, তারা জানেই না, কারণ সে নেগেটিভ। তার কোনো বক্তব্য, তার কোনো লেখা, তার কোনো খোঁচা মারা স্ট্যাটাস লোকজন পছন্দ করে না, দেখতে চায় না, কারণ সে নিজেকে ভালো রাখতে চায়। এটা যদি আপনার পরিবারে কেউ হয়ে থাকে, তাকে বোঝাইতে হবে, তার ভালো গুণগুলো তুলে আনতে হবে। তাকে তো আপনি দূরে ফেলে দিতে পারবেন না। তাকে অপমান করে, তাকে ছোট করে আপনি কোনোদিন তার নেগেটিভিটি দূর করতে পারবেন না। তাকে বোঝান তার কোনো না কোনো ভালো দিক আছে, ভালো গুণ আছে, যেগুলো বলার মধ্য দিয়ে আপনি তার নেগেটিভিটিগুলো শোধরাতে পারবেন, বোঝাতে পারবেন। কারণ প্রথমত তাকে আপনার কথা শুনে এই জায়গাটা অর্জন করতে হবে। সেখানে দরকার লিডারশিপ, স্যাক্রিফাইস। শুনতে হবে, সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে। সো আমরা কেউ কখনো নেগেটিভিটির সাথে থাকবো না, দেখবেন জীবন অনেক সুন্দর।